নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি সহেলি। নজর রাখবো এখনকার গুরুত্বপূর্ণ খবরে। দুর্গাপুর মেডিকেল কলেজের পড়ুয়াকে গণধর্ষণের মামলায় 20 দিন পর চার্জশিট জমা পড়ল আদালতে। বৃহস্পতিবার নির্যাতিতার সহপাঠী ওয়াসেফ আলীর বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করা হয়েছে। অপু বাউরি, শেখ নাসির উদ্দিন ও শেখ ফিরদৌসের বিরুদ্ধে গণধর্ষণ, তোলাবাজি ও ডাকাতি মামলা রুজু করেছে পুলিশ। শেখ রিয়াজ উদ্দিন ও শফিক শেখের বিরুদ্ধে শুধুমাত্র ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রুজু করা হয়েছে। আগামী 2 মাসের মধ্যে ট্রায়াল শেষ হয়ে বিচার প্রক্রিয়া শুরু হবে এবং খুব দ্রুত মামলার নিষ্পত্তি হবে বলেও আশাবাদী স্পেশাল পিসি বিভাস চট্টোপাধ্যায়। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সন্তোষ মণ্ডল। সরাসরি সন্তোষের কাছে চলে যাব। সন্তোষ, এই যে দুর্গাপুর মেডিকেল কলেজের গণধর্ষণের মামলায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে চার্জশিট গঠন করা হয়েছে এবং একই সঙ্গে তাদের আজকে আদালতেও তোলা হয়েছে, এইরকমই আমাদের কাছে আপডেট ছিল, কিন্তু এখন বর্তমানে কি আপডেট পাওয়া যাচ্ছে আমাদের জানাও। এই যে 20 দিন মাথায় এই চার্জশিট গঠন করে চার্জশিট জমা পড়েছে আজ দুর্গাপুর মহকুমা আদালতে। এই দুর্গাপুর থানা থেকে সমস্ত কিছু তথ্য নিয়ে আদালতে পেশ করে দেওয়া হয়েছে এবং তাদেরকে 4 দিনের জেল হেফাজত দিয়েছিল কালকে বিচারক। আজকে আবার তাদের মধ্যে 3 জনকে পেশ করা হয়েছে আদালতে, মহকুমা আদালতে দুর্গাপুরে। সেখান থেকে এখনো পর্যন্ত কোনো রায় বেরোয়নি তাদের বিরুদ্ধে কি মামলা হয়েছে এবং কি বিচার দেবে সেই অপেক্ষায় এখন রয়েছে দুর্গাপুরবাসীরা এবং শিল্পাঞ্চলবাসীরা। একদমই তাদের বিরুদ্ধে এই যে 19 দিন পরে তাদের চার্জশিট গঠন হলো, এই বিষয়ে আপনার মামলার যার ধর্ষণ হয়েছে তাদের পক্ষ থেকে কিছু জানা গিয়েছে যে এতদিন পরে চার্জশিট গঠন করা হলো তাদের পক্ষ থেকে? না, যারা ধর্ষণকারী আছে, যার পীড়িতা আছে, যার ধর্ষণ হয়েছে, এই গণধর্ষণে আইনজীবী বলছেন খুব তাড়াতাড়ি এটা হয়েছে, সম্ভবত আর তাড়াতাড়ি এর বিচারও পাওয়া যাবে। আমরা চেষ্টা করছি কি যেভাবে এই ধর্ষণ করেছে যারা এর মধ্যে ইনভলভমেন্ট আছে তাদের সবাইকে শাস্তি দেওয়া হোক এবং সমানভাবে তাদের বিচার হোক, আর যারা দোষী তাদেরকে কোনো রকম রেহাই করা না হোক। আমরা খুবই খুশি যেভাবে দুর্গাপুর পুলিশ এই বিষয়তে চার্জশিট তাড়াতাড়ি জমা দিয়েছে, এত তাড়াতাড়ি কাজ করেছে, সেই নিয়ে আমরা উল্লেখ জানিয়ে ধন্যবাদ জানাচ্ছি এবং এই বিষয়টা নিয়ে খুব তাড়াতাড়ি মনে হচ্ছে বিচারক বিচার দেবেন। একদম, অনেক ধন্যবাদ সন্তোষ তোমাকে। আমাদের নজর থাকবে এই খবরের দিকে। আমরা যেমনটা জানতে পারলাম ইতিমধ্যেই কিন্তু তাদের অভিযুক্তদের ইতিমধ্যেই কিন্তু আদালতে তোলা হয়েছে এবং পুলিশ কিন্তু তাদের নিজেদের হেফাজতে নিয়েছে এবং রয়েছে মামলার যিনি আর কি